এই দেখো মৃত্যুগাবিতে আমাদের ফ্যামিলিরা সব আগে চলে এসছে, তো আমরা একটু লেটে এসেছি, আমি খোকন আর সুবীর। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 6টা, তো আমরা রেডি হয়ে গেছি দীঘা যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আজকে আমার গাড়ি যাবে না, ব্রেজা নিয়ে যাচ্ছি না, তো আজকে ব্যালিনো যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ গ্র্যান্ড আইটেম। তো চলো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। বেরিয়ে এখন প্রায় 6:10 বাজে। মামা মামা এই ব্যাগটা কি সুন্দর হয়েছে তো, হ্যাঁ? তা তোমরা আগে দেখেছিলে এই ব্যালিনো গাড়ি যেদিনকে আমরা শোরুম থেকে বের করি সেই ভিডিওটাও। তো এই ব্যালিনো গাড়ি আজকে ফার্স্ট টাইম আমরা এই ব্যালিনো নিয়ে দীঘায় যাচ্ছি। তো আমরা সকাল 6:15 বারাসাত থেকে বেরোলাম। বেরিয়ে এই পর্যন্ত আমরা 7 কিলোমিটার বিটি কলেজে এসেছি। তো সামনেই আসছে বিরাটি কালী মন্দির পার করে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা, তো আমাদের জার্নি আজকে যাবো হচ্ছে দীঘা। তো অনেক দিন ধরে বেরোনো হয় না, তো ফাইনালি বেরিয়েই পড়লাম একটা ফ্যামিলি ট্রিপে। আজকে জার্নিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর গাড়িতে কে কে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে দেখো মামু বসে আছে, এদিকে খোকন আছে, আর পেছনে মামু। হাই বলে দে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দুটো গাড়িতে 3টে ফ্যামিলি। তো সামনে দেখতে পাচ্ছ গ্র্যান্ড আইটেন আছে সুবীরের। তো গ্র্যান্ড আইটেন আর ব্যালিনো তো নতুন একদম, এই ফার্স্ট ট্রিপ। আজকে দীঘা প্রথম ট্রিপ হচ্ছে ব্যালিনোয়। তো ব্যালিনো তো দিন 15 হয়েছে, জাস্ট শোরুম থেকে এসছে নতুন গাড়ি। তো আমরা এই দুটো গাড়ি 3টে ফ্যামিলি আমরা আজকে দীঘায় যাচ্ছি। তো আমরা 1-2 দিনের ট্যুর, 2 দিনের, আজ আর কাল। তো চলো আমরা সামনে এই পর্যন্ত তো আমরা চলে এসেছি 19 কিলোমিটার বারাসাত থেকে। তো সকাল 6:15 আমরা বেরিয়েছি বারাসাত থেকে। তো এখন বাজে হচ্ছে 6:45। তো 19 কিলোমিটার আমরা এসেছি। তো সামনেই আসছে টোল প্লাজা। তো টোল প্লাজা পার করে তো একটা জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা আছে একটু চা খেতে হবে। সকালবেলা চা খাওয়া হয়নি, তো তারপর কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা 40 কিলোমিটার কভার করে এখন ধুলাগড় টোল প্লাজায় চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা পার করে একটা চায়ের দোকানে। দেখো আমাদের এই দুটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আর এটা তো নতুন ব্যালিনো একদম আজকে প্রথম ট্রিপ হচ্ছে আজকে আমাদের এই দীঘা, মানে ব্যালিনোর প্রথম ট্রিপ, মানে নতুন বের করে আমরা আজকে প্রথম দীঘা যাচ্ছি, একদম নতুন গাড়ি। তো চলো এখানে আমরা চা খেয়ে নেবো। চা খাবা? ওই চা খাবা? চলো গাড়িতে ওঠো। হয়েছে খাওয়া দাওয়া? চলো এখন গাড়ি চালাচ্ছে খোকন, তো আমি বাঁদিকে বসে আছি। এই দেখো পেছনে কে আছে দেখে নাও। মামু কি করছো? হ্যাঁ, আমরা জিওর পাম্প থেকে একটু তেল নিয়ে নেবো। এখানে তেল নিয়ে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করবো। জিওর পাম্পে তেল নর্মালি ভালো হয়, 20 পয়সা 25 পয়সা বেশি হলেও তেলটা ভালো হয়, মাইলেজটাও ভালো পাওয়া যায়। তো আমরা এই পর্যন্ত কভার করেছি 70 কিলোমিটার। তো আর 20 কিলোমিটার আছে এখান থেকে কোলাঘাট। তো 20 কিলোমিটার যাওয়ার পর কোলাঘাটে আমরা দাঁড়িয়ে ওখানে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। গাড়ি চালাচ্ছে খোকনের দিকে, দেখতে পাচ্ছ। আমি তো এতক্ষণ চালালাম ধুলাগড় পর্যন্ত, ধুলাগড় থেকে খোকন ধরেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে দেউলটি। ওই দেউলটিতে একটা সুন্দর রিসর্ট আছে। রিসর্টটার নামটা আমার ঠিক জানা নেই, তবে এই রিসর্টটা বহু বছর আগে আমি একবার এসেছিলাম। রিসর্টটা খুবই ভালো, সুইমিং পুল আছে। তো আমার ওই অফিস থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই সময় আমি এসেছিলাম। তো আমরা কোলাঘাট ঢুকে গেছি। দেখো এটা রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। এদিকে দেখো রেল ব্রিজটা দেখা যাচ্ছে ওটা। তো ফাইনালি আমরা চলে এসেছি কোলাঘাট। তো এখানেই কোনো একটা জায়গায় দাঁড়াবো আমরা। তো আমরা কোলাঘাটে দাঁড়ালাম না, তার কারণ হচ্ছে আমাদের পেছনে গাড়িটা এখনো আসেনি, তো পৌঁছাতে পারেনি। ওরাও তেল নিয়েছে, ওর জন্য দেরি হয়ে গেল। তো আমরা সামনে শেরি বাংলাতে দাঁড়াবো। তো আমরা এখন খেতে বসে গেছি এখানে ব্রেকফাস্ট করতে। শেরি বাংলা, কোলাঘাট পার করে এসে শেরি বাংলায় দাঁড়িয়েছি। তো আমরা সবাই বসেছি এখানে। তো
তো ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে, দেখো তন্দুর রুটি, এরকম মিক্স সবজি আছে। তো ওদিকে শুকিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কি গো তুমি একটু সার্ভ করে দাও, কি গো তুমি সার্ভ করে দাও। তো আমরা শেরে বাংলা থেকে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি, তন্দুর রুটি ছিল, মিক্স সবজি ছিল, আর কোকন খেলো ধোসা, আর আমাদের মামু খেয়েছে ধোসা। তো চলো আমরা খাওয়া দাওয়া খারাপ না, কিন্তু খরচাটা অনেক বেশি নিয়ে এলো। আমরা 9 জন খেলাম, 9 জনের প্রায় 1800 টাকার মতন বিল নিল। তো মনে হলো একটু বেশি বেশিই নিল। তো আমরা এখন চলে এসেছি নন্দকুমার আইল্যান্ড। আমরা 130 কিলোমিটার কভার করলাম বারাসাত থেকে সকাল 6:15 বেরিয়ে। তো এখন বাজে 10:47। তো আমরা এখন বাজকুলে আছি। আমাদের এই যে হরিকাকার চিকেনের দোকান, হরিকাকার চিকেনের দোকানে এই যাবো আমরা বড়ান দেখো। সেটা বিক্রি হয়ে গেছে, সেটা 3 কিলো 800 আছে। হ্যাঁ সব বড় বড় সাইজের বড়ান আছে। এখান থেকে আমরা অনেকবার নিয়ে গেছি কাকার থেকে। এটা ঠিক নাচিন্দা মন্দিরের আগে বাঁ সাইডে দোকানটা। এরকম আমার বাঁ দিকটা হচ্ছে নাচিন্দা মন্দির। এটা হচ্ছে নাচিন্দা মন্দির। তো আমরা এই পর্যন্ত 166 কিলোমিটার কভার করলাম। কভার করে আমরা এখন চলে এসেছি কাঁথি। তো সামনে বিশ্ববাংলা গেট দেখতে পাচ্ছেন। তো দীঘা প্রায় ঢুকেই গেছে, এখান থেকে 2-3 কিলোমিটার রাস্তা দীঘা। তো আমরা নিউ দীঘা যাবো। নিউ দীঘা ওই 3-3.5 কিলোমিটার নিউ দীঘা। তো নিউ দীঘাতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল নিতে হবে। নিউ দীঘায় প্রচুর অপশান আছে, প্রচুর হোটেল আছে, আর নিউ দীঘাতে প্রচুর নতুন নতুন হোটেল হয়েছে। তো এই দেখো বিশ্ববাংলা গেটটা দেখো কত সুন্দর লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দীঘা আসার এখন একটা নতুন অ্যাট্রাকশন হয়, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো চলো, পশ্চিমবঙ্গ সরকার একটা ভালো মন্দির বানিয়েছে, আমরা টিভিতে দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো আজকে ইচ্ছা আছে বিকেলবেলা আমাদের জগন্নাথ মন্দির দেখবো। যদি প্রচুর রাশ হয়, ভিড় হয়, তাহলে তো সমস্যা। যদি আজকে শুক্রবার, দেখা যাক হয়তো রাশটা কমই হবে। তো সামনেই আসছে যে জগন্নাথ মন্দির, সেটা আমার ডান সাইডে জগন্নাথ মন্দিরটা পড়বে। এটা হচ্ছে চৈতন্য দাস মন্দিরটার কথা বলছি। এই দেখো জগন্নাথ মন্দির, এই দেখো। এই যে জগন্নাথ মন্দিরটা। হচ্ছে জগন্নাথ মন্দিরের গেটটা। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দীঘার হোটেলে। তো আমরা পৌঁছাতে প্রায় আমাদের 1:45 বেজে গেল। তো এখন আমরা হোটেল একটা নিয়ে নিয়েছি এখানে। হোটেলটা খুব ভালো পেয়েছি, একটু কস্টলি হয়ে গেল। আমরা 3টে রুম নিয়েছি প্রায় 12,000 টাকা মতন জিএসটি দিয়ে, 12,800 টাকা জিএসটি দিয়ে। তো আমরা আছি এখন মেরিন পার্ক হোটেলে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে মেরিন পার্ক হোটেল। সুইমিং পুল আছে, সুইমিং পুলটা দেখেছি দেখো। এখানে একটা গার্ডেন করা আছে সুন্দর। চলো চলো, রুম দিয়ে দিয়েছে আমাদের, রুম দিয়েছে দেয়নি। তো এই রুমগুলো দেখাচ্ছি দেখো মেরিন পার্ক হোটেলে। এই হচ্ছে রুম দেখো, ওখানে দুটো সোফা আছে, আর এই যে বেড আছে, এখানে 2 জন আরামসে শোয়া যাবে। এখানে দেখো ওয়ার্ডরোব আছে, ফ্রিজ আছে, চায়ের কেটলি আছে। তারিফটা তোমাদের বলে দিচ্ছি দেখো। এটা হচ্ছে ব্যালকনি, ওদিকে হচ্ছে সুইমিং পুল, আর এইদিকে হচ্ছে বিচ। এক একটা রুম নিয়েছে 3300 টাকা জিএসটি নিয়ে, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর একটা যেটা বড় রুম তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটাও খুব সুন্দর। তো দীঘায় এসে আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে। তো এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। আমরা মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে চলে এসেছি।
তো আমাদের ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছে, আমরা একটু জাস্ট লেটে আসলাম। তো চলো মিত্র ক্যাফেতে যাই, ঢুকি, তারপরে ঢুকে তোমাদের সাথে অনেক কথা হবে। তো এই দেখো মিত্র ক্যাফেতে আমাদের ফ্যামিলিরা সব আগে চলে এসছে, তো আমরা একটু লেটে এসেছি, আমি খোকন আর সুবীর। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ বলো। আমরা ভাত নিয়েছি, হ্যাঁ ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি আর চিকেন নিয়েছি। হ্যাঁ। তোমরা এই আইটেমটাই নেবা, খালি নিয়ে নাও। আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি কী কী আছে, তারপর আমরা বলছি তোমাদেরকে। আচ্ছা খাওয়া দাওয়া কিরকম? ভালো, সুপার। মিত্র ক্যাফে খাওয়া দাওয়া ভালো। আমরা মিত্র ক্যাফেতে এসেছিলাম লাঞ্চ করতে। মিত্র ক্যাফেতে লাঞ্চ করে এই মিত্র ক্যাফের যে সেকেন্ড ফ্লোরে যে বারান্দাটা আছে, সেই বারান্দাটা থেকে দেখো ভিউটা দেখো, মানে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রে। দেখো মানুষের ঢল দেখো। তো মিত্র ক্যাফে থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, সেই সকাল 6:15 আমরা বাড়ির থেকে বেরিয়ে এখানে 1:45-র সময় এসেছি। তো আমাদের ফ্যামিলি সব খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা 3 জন ছিলাম, 3 জনেই খাওয়া দাওয়া করে বেরোলাম। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা টাটা।